আলু ঘাটি বগুড়ার একটি জনপ্রিয় খাবার, যা মূলত গরুর মাংস ও আলু দিয়ে তৈরি করা হয়। এই আলু ঘাটিটা হোটেলে আমার হাত দিয়েই সূচনা হয়েছে আজ থেকে 6-7 বছর আগে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়। বগুড়ার এই আলু ঘাটি শুধু স্থানীয় নয়, বরং জাতীয় পর্যায়ে পরিচিতি পাচ্ছে। বিভিন্ন উৎসবে এই আলু ঘাটি পরিবেশন করা হয়, যেখানে বগুড়ার জনপ্রতিনিধি, ব্যবসায়িক, সাংবাদিক সহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করে থাকে। রোহানি কলাপাতা হোটেলে এখানে স্পেশালিটি আলু ঘাটি রোজ শুক্রবার করে হয়। আমরা বিগত শুক্রবার জোহরের নামাজ পর এখানে প্রায় আলু ঘাটি খেতে আসছি গরুর মাংস দিয়ে। খুব সুস্বাদু হয়, এখানের খাবার পরিবেশন খুব সুন্দর। এছাড়া আলু ঘাটিকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠছে। বগুড়ার আলু ঘাটি শুধু একটি খাবার নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্য, যা স্থানীয় মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। এই ঐতিহ্যকে সংরক্ষণ প্রচারের মাধ্যমে বগুড়া গৌরবময় ইতিহাস, সাংস্কৃতিক ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাও সম্ভব। এই আলু ঘাটি বিয়ে, আকিকা, মজলিস, জালসা, জনসভা কিংবা হালখাতার আয়োজনে এই খাবার রান্না হয়ে থাকে। মূল কথা হলো, বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়া মানে বগুড়ার আলু ঘাটি তো থাকবে। আমি বগুড়া সারিয়াকান্দি থেকে এসেছি রোহানি কলাপাতা হোটেলে। এখানকার খাবার মানসম্মত, তবে অত্যন্ত জনপ্রিয় হলেও রান্না অনেকটা জটিল বলে সাধারণ কোনো হোটেলে এই আলু ঘাটি পাওয়া যায় না। রোহানি কলাপাতা হোটেলের আলু ঘাটি যখন হিট অবস্থায় আর কি, সব দিকে যখন আলোচিত সমালোচিত আলোড়ন সৃষ্টি করছে, সেটাকে ফলো করে অনেক হোটেলই আলু ঘাটি করছে। তারা আসছে, চলে গেছে। রোহানি কলাপাতা হোটেল এখনো আছে, ঠিক সেই গুণগত মান, সেই পরিমাণ আলু ঘাটি তৈরি হয়। প্রথমে যে পরিমাণ আলু ঘাটি তৈরি হয়েছে, যে পরিমাণ মাংস দিয়ে আলু ঘাটি তৈরি হয়েছে, সেই পরিমাণ মাংস দিয়ে আলু ঘাটি তৈরি হয়। এবং প্রথম দিনের যে স্বাদ, আজ পর্যন্ত সেই স্বাদ অক্ষুণ্ণ আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় থাকবে এরকম। আর এখানে আমার যে নতুন যে ঠিকানাটা, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। এখানে যারা ড্রাইভার ভাইয়েরা আছে, যারা ট্রাকের ড্রাইভার আছে, বিভিন্ন গাড়ি চালায়, মাইক্রো চালায়, তাদের অনেক সুযোগ সুবিধা আছে। তাদের টয়লেট, বাথরুম, গোসলখানা এবং ঘুমানোর ব্যবস্থা আছে। তো আশা করি আপনারা সবাই রোহানি কলাপাতা হোটেলে আসবেন। আলু ঘাটির স্বাদ নিতে হলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হয় ভোজন রসিকদের। তাদের কথা চিন্তা করে রোহানি কলাপাতা হোটেল প্রতি সপ্তাহে শুক্রবার আলু ঘাটির ব্যবস্থা করেছেন। রোহানি কলাপাতা হোটেলের লোকেশন হচ্ছে ফুলদিঘি, এশিয়ান হাইওয়ে, ফুলদিঘি, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে, পেপসি কোম্পানির গেট সংলগ্ন, বগুড়া। আখতারুজ্জামান মনির, ইসামতি নিউজ, বগুড়া। সাধারণত এই আলুটা খুব ভালো মানের আলু নিতে হয় আলু ঘাটি করতে গেলে, যাতে আলুতে থাকে, আঠা থাকে, লাসা থাকে। বিশেষ করে হাগরা আলু, পাকড়ি আলু এগুলো মিক্সিং করে দিলে আলু ঘাটিটা মজা হয়। আলু সিদ্ধ করে নিতে হয়, নেওয়ার পরে আলু ছিলে ছানায় রাখতে হয়। তারপরে মাংস কষায় নিয়ে আলাদা করে মাংস রাখতে হয়, আলুটাকে আবার কষায় নিতে হয়। সে আলু কষানোর পরে রান্না করা মাংসটা ঢেলে দিতে হয় এবং অনেক সময় এটাকে জাল করতে হয়, রান্না করতে হয়।